তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ এটা গ্রিন চিকেন। তো আজকে তোমাদের সাথে গ্রিন চিকেনের রেসিপিটাই শেয়ার করব। তো এটা গ্রিন হলো কিভাবে তার সিক্রেটটা কিন্তু এই রেসিপির মধ্যেই আছে। তো তাহলে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। তো চলো সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমে দেখলে আমি কিছুটা কাজু বাদাম ভিজিয়ে নিয়েছিলাম। তো এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো কাজুটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রাখার পরে কিন্তু পেস্ট করেছি। তো এরপর আমি 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। তো তোমরা চাইলে বটি দিয়ে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে পারো। তো তোমরা চাইলে এটাকে মিক্সিতে পেস্টও করে নিতে পারো। এরপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি, দেখো, মাংস অনুযায়ী আদা রসুন। তো এটাকে পেস্ট করে নিয়ে নিয়েছি। তো নিয়ে নিয়েছি আমি কিছুটা ধনেপাতা, পুদিনা পাতা আর 5-6টা কাঁচা লঙ্কা। আর নিয়ে নিলাম, দেখো, একটা বাটির মধ্যে কিছুটা আইস কিউব। তো তার মধ্যে আমি কিছুটা জল দিয়ে রেখেছি। এরপর আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 গ্লাস মতো জল। তো তার মধ্যে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পুদিনা পাতাটা 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো ফোটানোর পর এগুলোকে ছেঁকে আমি যে বরফের পাত্রটা রেখেছি সেই পাত্রের মধ্যে আমি এটাকে 5 মিনিট রেখে দেব। তো এটা করার ফলে কিন্তু যে গ্রিন কালারটা এসেছে সেই গ্রিন কালারটা কিন্তু সুন্দর আসবে। তো কালারটা কিন্তু ফেড হয়ে যাবে না। তো এই টিপসটা কিন্তু অত্যন্ত জরুরি। তো এটাকে 5 মিনিট রাখার পর আমি পেস্ট করে নেব। এরপর আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে সরষের তেল দিতে পারো। তো 100 মতো আমি এখানে সাদা তেল দিয়েছি। এরপর ফোড়নে আমি দিয়ে দিয়েছি 3টে এলাচ। তো এলাচটাকে অবশ্যই কিন্তু ফাটিয়ে দিতে হবে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো নুন দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। তো মাংসগুলোর সাইজটা দেখতেই পাচ্ছ, খুব ছোটও নয় খুব বড়ও নয়, আমি মাঝারি সাইজ করে মাংসগুলোকে কেটেছি। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো। এই রেসিপিটা করার জন্য কিন্তু বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই, সামান্য কিছু উপকরণেরই এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে হয়। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। এরপর আমি, দেখো, পেঁয়াজের সাথে মাংসটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর যে কাজুর পেস্টটা করেছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। তো তোমরা এই কাজুর পেস্টটা কিন্তু পরেও দিতে পারো, মশলা দেওয়ার পরেও দিতে পারো। তো আমি এটাকে আগে দিয়ে দিয়েছি। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তো দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা যায় আমি ভেজে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর এর মধ্যে দিচ্ছি আমি 1/2 চামচের একটু কম ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো। তো দেওয়ার পর এটাকে আমি কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল উঠে আসছে। তো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। তো এরপর আমি যে ধনেপাতার ভাপিয়েছিলাম তার জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি যাতে মাংসটা এই জলেতেই সিদ্ধ হয়ে যায়। তো এরপর আমি সেই গ্রিন কালারের পেস্টটা নিয়ে নিলাম। তো এর মধ্যে আমি 1/2 পাতিলেবুর রস অ্যাড করছি। তো এর ফলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এরপর পেস্টটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আমার 2 বাটি এই পেস্ট হয়েছে। তো আমি 2 বাটি পেস্টই দিয়েছি। তো দেওয়ার পর এটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের গ্রিন চিকেন।
তো দেখতেই পাচ্ছ কতটা কালারফুল হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আর গ্রেভিটা দেখতেই পাচ্ছ কতটা কালারফুল হয়েছে আর খুব টেস্টি হয়। অবশ্যই এটা কিন্তু বাড়িতে ট্রাই করো।